এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্ব পাহাড়, কোথায় এমন হরিৎ ক্ষেত আকাশ তলে মেশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। প্রকৃতির লীলাক্ষেত্র আমাদেরই রূপসী বাংলাদেশ। পার্বত্য চট্টগ্রামের পাহাড়, জলপ্রপাত, বনভূমি এদেশকে করে তুলেছে অপূর্ব রূপময়। সাগর রাত দিন তার পা ধুয়ে দিচ্ছে, নদী তার কোটি দেশ ও গলায় মেঘলা ও চন্দ্রহারের মতো শোভা পাচ্ছে। মাটির শ্যামলিমা তাকে শাড়ির মতো ঘিরে রেখেছে এবং সবুজ বনরাজি তার শিরে মুকুট পরিয়ে দিয়ে রানীর সাজে সাজিয়েছে। চট্টভূমি থেকে বরেন্দ্র ভূমি পর্যন্ত সবখানে এই রূপের জোয়ার উতলে উঠেছে, কোথাও এতটুকু কমতি নেই। অপরূপ রূপ বৈচিত্র্যের এই বিশাল ভান্ডার থেকে অতি সামান্য আপনাদের সামনে তুলে আনার ক্ষুদ্র প্রয়াস বিডি ট্যুর। আসসালামু আলাইকুম, বিডি ট্যুরে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মাইনুদ্দিন। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আহসান মঞ্জিল এবং সেই সাথে জানিয়ে দেব এর ইতিহাস এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্যাদি। আহসান মঞ্জিল পুরানো ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের প্রাসাদ, বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয় এবং 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। 1906 খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে, সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি। এখন বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত এটি একটি জাদুঘর। আহসান মঞ্জিলে রয়েছে মোট 23টি গ্যালারি। গ্যালারিগুলোতে সংরক্ষিত আছে হরেক রকম জিনিস, যেমন জীবজন্তুর শিং, চীনামাটির তৈরি জিনিস, আলমারি, আলনা, ঢাল তলোয়ার, বেডরুম, ড্রয়িং রুম, নাচঘর, লাইব্রেরি কক্ষ, হিন্দুস্তানি কক্ষ, সিন্ধুক কক্ষ, নবাব পরিচিতি কক্ষ, সলিমুল্লাহ কক্ষ, প্রতিকৃতি কক্ষ, খেলাঘর ইত্যাদি। এখানকার অসংখ্য তৈলচিত্র, কাঠের পাটাতন বিশিষ্ট বৈঠকখানা, গ্রন্থাগার প্রভৃতি খুব সহজে মন আকৃষ্ট করে। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জালালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থান রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র রংমহলটি এক ফরাসি বণিকের নিকট বিক্রি করে দেন। বাণিজ্য কুটির হিসাবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপর 1835-এ বেগম বাজারে বসবাসকারী নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। নবাব আব্দুল গনি 1872 সালে প্রাসাদটি নতুন করে নির্মাণ করেন। নতুন ভবন নির্মাণের পর তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। 1897 সালের 12 জুন ঢাকার ব্যাপক ভূমিকম্প হানলে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আহসান মঞ্জিলের দক্ষিণের বারান্দা সহ ইসলামপুর রোড সংলগ্ন নহবতখানাটি সম্পূর্ণ ভেঙে পড়ে। পরবর্তীকালে নবাব আহসানুল্লাহ তা পুনর্নির্মাণ করেন। এই প্রাসাদের ছাদের উপর সুন্দর একটি গম্বুজ আছে। এক সময় এই গম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ। মূল ভবনের বাইরে ত্রিতরণ বিশিষ্ট প্রবেশদ্বারও দেখতে সুন্দর। একইভাবে উপরে ওঠা সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে। পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি মনোরম খিলান আছে, যা সবচাইতে সুন্দর। আহসান মঞ্জিলের অভ্যন্তরে দুটি অংশ আছে, বৈঠকখানা ও পাঠাগার আছে পূর্ব অংশে। পশ্চিম অংশে আছে নাচঘর ও অন্যান্য আবাসিক কক্ষ। নিচতলায় দরবার গৃহ ও ভোজন কক্ষ রয়েছে।
দর্শকদের জন্য সময়সূচি অক্টোবর থেকে মার্চ, শনি থেকে বুধবার সকাল 9টা 30 মিনিট থেকে বিকাল 4টা 30 মিনিট পর্যন্ত, শুক্রবার বিকাল 2টা 30 মিনিট থেকে সন্ধ্যা 7টা 30 মিনিট পর্যন্ত। এপ্রিল থেকে সেপ্টেম্বর, শনিবার থেকে বুধবার সকাল 10টা 30 মিনিট থেকে বিকাল 5টা 30 মিনিট পর্যন্ত, শুক্রবার বিকাল 3টা 30 মিনিট থেকে 8টা পর্যন্ত, বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য সরকারি ছুটির দিন বন্ধ থাকে। জাস্ট এখানে আমার ছবির উপর ক্লিক করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, তা না হলে আমার পরবর্তী ভিডিওগুলো পাবেন না।